ম্যাকপাই রেসিডেন্সি। তো এখানে পৌঁছেই ওদের যারা স্টাফ ছিল ওরা আমাদের ব্যাগ ফ্যাগ নামিয়ে দিতে হেল্প করছিল। তো দেখো বাইরের দৃশ্যটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, খুবই শান্ত, মানে ক্রাউড ফ্রি এরিয়া, খুবই শান্তশিষ্ট পরিবেশ। চলো ভিতরে যাওয়া যাক। তো এখানে আমাদের ব্যাগ ফ্যাগ নিয়ে এসে উনি রেখেছিলেন। ওই যে দিদিটা ছিল ভীষণই ভালো, খুবই ভালো, মানে বলে বোঝানো যাবে না, খুবই ভালো ছিল। তো এখানে ওই যে ড্রিঙ্কসের গ্লাস রাখা ছিল, ওয়েলকাম ড্রিঙ্কস, আর ওনাদের কিছু রিচুয়ালস ছিল, ওটার ভিডিও আমি নিয়ে নিয়েছিলাম। খুবই ভালো লেগেছিলো ওনাদের রিচুয়ালসগুলো। উনি সেমভাবেই এক এক করে সবাইকে ওয়েলকাম জানিয়ে নিচ্ছিলেন। দেখো সেমভাবেই আমাকে যেরকম করেছিলেন উনি সেমভাবেই এক এক করে সবাইকে ওয়েলকাম করেছিলেন। তো এটা দেখে আমার খুবই ভালো লেগেছিল। এই যে আমি এখানে ওয়েলকাম ড্রিঙ্ক খেতে খেতে দেখো বাইরের দৃশ্যটা দেখছিলাম। যেহেতু প্রচণ্ড কুয়াশা ছিল কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে আমরা ভেতরে চলে এসেছিলাম। ভেতরের অ্যাম্বিয়েন্সটা তো খুবই ভালো ছিল, মানে অসাধারণ। আর এই যে এখানে এক একটা জিনিস রাখা ছিল, খুবই অ্যান্টিক জিনিস রাখা ছিল, বাট খুবই ভালো লাগছিল। আর এই যে ফটোটা তো কিছু বলার নেই, আমরা বাঙালি মানে দুর্গা পুজো হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় উৎসব। তো তারপরে এই যে এটা দোতলায় ছিল, দোতলায় আমাদের রুমগুলো ছিল এবং প্রত্যেকটা রুমের পার্টিকুলার একটা একটা করে নাম দেওয়া ছিল এবং অ্যাম্বিয়েন্সটা তো খুবই দারুণ ছিল। এটা ছিল আমাদের রুম। তো রুমের মধ্যে অনেক কিছুই ছিল, এই যে কোলবালিশ রাখা ছিল, ওখানে সাইডে রুম হিটার ছিল, কমফোর্টারও ছিল, এই যে সোফাটা ছিল ওটা সোফা কাম বেড, তারপরে ওপরে এক্সট্রাও কমফোর্টার দেওয়া ছিল। আর আলমারিটা তো মানে বিশাল স্পেস ছিল, এখানে অনেক কিছু রাখার মতো জায়গা ছিল, মানে অনেক, মানে যেটা বাড়ির মতো হয় আর কি। তো সব কিছু বাড়ির মতো সুযোগ সুবিধা এখানে পেয়ে যাব আমরা। এবং আলমারির মধ্যে নিজেদের সেফটির জন্য একটা লকারও দেওয়া ছিল, বা কিছু রাখার জন্য টাকা পয়সা, যাই হোক। এখানে তারপরে আমি একটু স্টাইল মেরে নিচ্ছিলাম নিজে। তো তারপরে চলো তোমাদের বাইরেরটা দেখাই। আমরা যেহেতু পৌঁছে গিয়েছিলাম একটু সন্ধ্যা হয়ে গেছিলো। এখানে টেলিস্কোপ দেওয়া ছিল, তোমরা যদি দূরের জিনিস ভালোভাবে দেখতে, এবং বাইরের প্রাকৃতিক সৌন্দর্যটা তো ভীষণ ভালো ছিল। যেহেতু এখন কুয়াশা তো বুঝতেই পারা যাবে না কিছু। আর এখানে এই যে চেয়ারটা দেওয়া ছিল, চেয়ার নয় সরি, দোলনা টাইপ কিছু একটা। তো এটা ছিল আরেকটা রুম, আমাদের যে বাকি ফ্রেন্ডরা ছিল ওদের রুম। চলো তোমাদের বাথরুমের ট্যুরটাও করিয়ে দিই। এই যে এখানে হেয়ার ড্রায়ার দেওয়া ছিল নিজেদের সুবিধার জন্য, তো খুবই ভালো লেগেছিল এবং বাথরুমটা ভীষণ ভালোই ছিল। তার নিচে একটা বিশাল বড় ওপেন কিচেন ছিল, যেটা আমাদের খাবার দাবারের জন্য সুবিধা ছিল। তারপরে দেখো সন্ধ্যাবেলা চা আর বিস্কিট এখান থেকেই চলে এসছে। তারপরে পরের দিন সকালের দৃশ্যটা তোমাদেরকে দেখাই, কি সুন্দর লাগছিল এবং একদম ফাঁকা নিরিবিলি জায়গা। আর পাহাড় দেখতে দেখতে চা খাওয়ার অনুভূতি সে তো আলাদাই ব্যাপার। তার সাথে যদি থাকে এরকম গরম গরম ম্যাগি, ওফ, সে তো আরও ভালো অনুভূতি। তারপর দেখো এরা দুজনে মিলে কেমন ব্যাডমিন্টন খেলছিল। তোমরাও যদি মনে করো যে আমরা বাইরে কোথাও ঘুরতে না গিয়ে এখানে বসেই টাইম কাটাতে চাই, তো টাইম পাস করার জন্য অনেক ইনডোরস বা আউটডোরস গেম ছিল। তো সেগুলো আমি ভিডিও নিতে ভুলে গেছি, তো তোমাদের জানিয়েও দিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম লাভার উদ্দেশ্যে। তো লাভাটা ওখান থেকে কাছাকাছিই ছিল, তাই লাভার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো লাভা ঘুরে আসার পরে এই যে সন্ধ্যাবেলার যে স্ন্যাক্সটা ছিল, তো এটা কালিম্পং লোকাল মার্কেটে পাওয়া যায়, তো ওনারা ব্যবস্থা করে দিয়েছিলেন, ভীষণ ভালো টেস্ট ছিল। তারপরে এখানে ছিল বারবিকিউয়ের ব্যবস্থাপনা, তো এখান থেকেই ওরা ব্যবস্থা করে দিয়েছিল বারবিকিউ চিকেন। দেখো সেই রেডি করা হচ্ছিল, তো বারবিকিউয়ের চিকেনের ব্যবস্থা ছিল এবং দুপুরে লাঞ্চের ব্যবস্থা ও খুবই ভালো ছিল, যেগুলোর ভিডিও নেওয়াই হয়নি, যেহেতু আমি প্রফেশনাল ভিডিওগ্রাফি বা ব্লগ করি না, আর যে আমার টুকটাক ভালো লাগে। তো এখানে আপনারা সবই সুযোগ সুবিধা পেয়ে যাবেন। তো দুদিন ল্যাদ খাওয়ার জন্য খুবই ভালো একটা অফবিট প্লেস।